আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। এটা গতকাল সকালে ফার্স্টে আমি খিচুড়ি রান্না করেছিলাম, যেহেতু ভাবলাম যে অনেক দিন তো আর সকালবেলা নাস্তা খাওয়া হবে না, এর জন্য গতকালকে সকালে আমি খিচুড়ি রান্না করেছিলাম। আর আমি একটু ছুটির দিন থাকলে সাধারণত খিচুড়ি রান্না করার চেষ্টা করি, যেহেতু ওই দিনটা আমার ব্যস্ততা কম থাকে। আমি এভাবে সব রকম মশলা এখানে খিচুড়িতে দিয়ে তারপর একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব না বলতে, মশলা কিন্তু আমি এখানে কষাই নাই, সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তারপর মিনিট 5 মতো নাড়াচাড়া করে আমি এখানে গরম পানি ব্যবহার করব। এই অবস্থাতে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। গরম পানি যে কোনো তরকারি, পোলাও, বিরিয়ানি যেটাই হোক, খেতে কিন্তু আলাদা রকম একটা স্বাদ লাগে। যাই হোক, আমার খিচুড়িটা দেখেন প্রায় 80% কুক হয়ে গিয়েছে, আর একটুখানি শক্ত আছে। যেহেতু এটা বেশি ঝরঝরা হবে না, আবার বেশি নরমও হবে না, এই টাইপের একটা খিচুড়ি হবে। এর জন্য আমি আরও একটু পানি টানিয়ে নিচ্ছিলাম। আর এখানে যেহেতু কিছু ছোলার ডাল ব্যবহার করা হয়েছে, সেহেতু আমার চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রেখেছিলাম, যেন ডালগুলো আমার সিদ্ধ হয়ে যায়। দেখেন, এই যে আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়া দিলে তো খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়। মিষ্টি কুমড়ার খিচুড়ি খুব টেস্টি হয়। আমি এর আগেও একদিন করেছিলাম, আজকেও করলাম। আমার কাছে পার্সোনালি অনেক বেশি মজা লেগেছে। এবার আমি আমার বাবাটার জন্য ডিম ভাজি করে নিব। আজকে ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করবো ভাবছি। প্রতিদিন তো একইভাবে আসলে ডিম ভাজি খাইতে ভালো লাগে না, কোনো দিন সিদ্ধ, কোনো দিন ভাজি, পোস্ট ডিম। আজকে ভাবলাম একটু ঝাল পেঁয়াজ দিয়ে করে দিই। ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খেতে তো সবার কাছেই ভালো লাগে। আরও মশলা আমি এখানে অ্যাড করি, বাট আজকে আর কোনো মশলা আমি অ্যাড করব না। যাই হোক, এখানটা শুধুমাত্র একটুখানি লবণ দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে আমি করে নিলাম। আর এই পর্যায়ে এখানে আমি 3-4টা শুকনো মরিচ একটু ভাজি করে নিব। শুকনো মরিচ ভাজি দিয়ে আমার খিচুড়ি খেতে তো অনেক বেশি মজা লাগে। আমি পছন্দ করি খেতে, বাট একটু গ্যাসের প্রবলেম করে। যাই হোক, সমস্যা না। খাবার যেটা ভালো লাগবে সেটা খাওয়ার পরে যে সমস্যা হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এই যে দেখেন, এখানে ডিমটা আমি এখন সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। ডিমটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে গিয়েছে, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। আসলে আজকে সারাটা দিন এই ভিডিওতে ভয়েস ওভার করবো, বাট আমি করতেই পারছি না। শরীরটা এত বেশি খারাপ লাগতেছিল, আর প্রচুর একটা কাজেরও একটা প্রেশার ছিল। আজকে অনেকগুলো কাজ করেছি বাসায়। যাই হোক, 2জন মানুষের সংসারেও যে কাজ, একজন মানুষের সংসারেও সেই কাজ। আর বাড়ির বউদের রোজা রাখলে কোনো রেস্টের প্রয়োজন হয় না। যাই হোক, এই যে খিচুড়ির প্লেটটা আমার ছেলেকে রেডি করে দিয়েছি। যদিও আজ ফার্স্ট রমজান ছিল, তারপরেও আমার বাবাটার সকালে 9টায় কোচিং ছিল। আমার সেই ভোরবেলাতেই এক কথায় ঘুম থেকে উঠে যাওয়া লাগছে। রমজান মাসে তো এমনিতেই মানুষের ঘুম হয় না। 3টা থেকে 5টা, 5:30, 6টা বেজে গেছে আমার একটু ঘুমাইতে। 6টা বেজে গিয়েছিল, তারপরেও আমি একটুখানি ঘুমিয়েছি। তার ভিতরে শুনি, আমার কাছে মনে হলো যেন আমি ঘুমানোর পরে অ্যালার্মটা বেজেছি। আসলে রোজার দিনে এই জিনিসটা অনেক বেশি কষ্টের। 7টা বছর ধরে ছেলেকে নিয়ে ওই ভোরবেলাতে, এখন তো তাও 9টায়, 7:30টায় বেরোয় যেতে হতো। অনেক বেশি কষ্ট হতো, অনেক কষ্ট করেছি। এখন ভাবি একটু আরাম করব, তা সেটাও আসলে ভাগ্য নাই। তারপর তো ঘুমটা ভেঙে গেল, বাবাকে আমি পাঠিয়ে দিয়ে আমি কাজে লেগে পড়লাম। এর জন্য ভাবলাম যে রোজার দিনে আসলে যারা শুয়ে বসে সময় কাটায়, অলস সময়, তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। যারা কাজের ভিতর থাকে, ব্যস্ততার ভিতরে, তাদের কিন্তু কষ্টটা একটু কম হয়। আজকে দিনটা আমার কিভাবে পার হয়েছে আমি নিজেও জানি না, তবে আলহামদুলিল্লাহ দিনটা চলে গিয়েছে। আর দেখেন, 2টা শুকনো মরিচ আমি খেতে পারছিলাম, আর 2টা ভাজা মরিচ আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু বোটাটা সহ চলে গিয়েছে। আর শুকনো মরিচ সাধারণত আমি বোটা সহই ভাজি করি, আমার কাছে ভালো লাগে। তারপর আমি এখানে ডাল রান্না করে নিয়েছিলাম, টমেটো ডাল। আর সন্ধ্যা আমার বাবারটা কাপ কেক নাকি বলে, যাই হোক কিছু একটা এনেছিল, চা করে নিয়েছিলাম। আর গতকালকে মাছের তরকারি ছিল, এগুলা দিয়ে মোটামুটি গতকালকে আমরা চেরিটা খেয়েছি। এই তো, এটাই ছিল গতকালকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন।